আজকে চলে এসেছি বরিশালের জনপ্রিয় ৩০ গোডাউনে। নদীর পাড়ে মনোরম পরিবেশ আর আড্ডার মাঝে আজকে খেতে যাচ্ছি বিখ্যাত কড়াচুমুকের চা। চলুন দেখে নেওয়া যাক কেমন এই চায়ের স্বাদ আর পরিবেশ। সবসময় তো এখান থেকে আসা যাওয়া করি, একবারও খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে চায়ের টেস্টটা কিরকম সেটা। আর সবচেয়ে মজার ব্যাপার কি, এইখানকার চেয়ার টেবিল গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। আর টেবিল গুলো হচ্ছে ড্রামের আর টায়ারের, আর এই চেয়ার গুলো হচ্ছে কাঠ দিয়ে বানানো। নামটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কড়া চুমুক। নাম শুনেই মনে হচ্ছে এক চুমুকেই ঘুম ওধাও। তাই আর দেরি না করে চা অর্ডার দিয়ে ফেললাম। এখানে অনেক ধরনের চাই পাবেন, মালাই চা, রেগুলার দুধ চা, হরলিক্স চা, মালটোবা চা। আমি কিন্তু এখানে মালাই চাটা নিয়েছি, আর একসাথে কম্বিনেশনটা পাবেন চা প্লাস পোড়া রুটি। এইদিকে ভাইয়া বলতেছিল যারা নাকি আমার ভিডিও দেখে যাবে তাদেরকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। আমি কখনোই অতিরিক্ত কিছু বলা পছন্দ করি না, তবে যেটা সত্যি আমি সেটাই সবসময় বলি। এই ভাইয়াটার ব্যবহার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ভাইয়ার বিহেভিয়ারের সাথে সাথে ভাইয়ার দোকানের ডেকোরেশন গুলো সুন্দর। আর সবচেয়ে যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এই হারিকেন। মানুষ কথায় আছে না যে হারিকেন হাতে ধরাই দিছে, কিন্তু উনি আসলে হাতে ধরাই দেয় না, উনি ঝুলায় রাখছে। আমি অনেক বছর পরে এই হারিকেন গুলো দেখলাম, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। একদিকে নদীর বাতাস, অন্যদিকে বন্ধুদের আড্ডা, আর এক হাতে এক কাপ চা। এর চেয়ে সুন্দর সময় আর কি হতে পারে। সন্ধ্যার সময় ৩০ গোডাউনের পরিবেশটা সত্যি অসাধারণ লাগে আমার কাছে। যারা বরিশাল ৩০ গোডাউনে ঘুরতে আসেন তারা অবশ্যই কড়াচুমুকের চা একবার হলো ট্রাই করে দেখবেন। জানি না কার কাছে কিরকম লাগে, বাট আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর বিশেষ করে ভাইয়ের ব্যবহারটা আমার কাছে অমায়িক। প্রথম চুমুকে বুঝলাম আসলে চাটা খুবই মজার। চায়ের ফ্লেভারটা, দুধ চিনির ব্যালেন্স আর কড়া স্বাদ সবকিছু মিলিয়ে দারুণ একটা কম্বিনেশন আমার কাছে। চায়ের রংটা দেখুন, একদম পারফেক্ট। গরম গরম ধোয়া উঠছে, আর সুগন্ধটা তো মনটাই ভালো করে দিল। তবে যেটা সত্যি কথা, সাথে বন্ধু বান্ধব থাকলে চায়ের আড্ডাটা এমনিতেই জমে ওঠে। আবারও দেখা হবে নতুন কোনো খাবার আর নতুন কোনো জায়গা নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।